আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা এলিমেন্টরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উইজেট, ট্যাবস উইজেট, সেই উইজেটটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে ট্যাবস যে উইজেটটা আছে সেটাকে বাম থেকে ডান দিকে আমাদেরকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের একটা সেকশনে একটা কলামে ছেড়ে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই যে ট্যাবস যে উইজেটটা আছে এটাকে আমাদের সেকশনে নিয়ে নেব ড্র্যাগ এন্ড ড্রপ করে। তারপর দেখতেই পারবেন আমাদের সামনে 1, 2 একই পেজের মধ্যে কিন্তু দুটি ট্যাব আমাদের কাছে চলে এসেছে। আপনি আপনার ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ট্যাব থাকে। লাইক ফর এক্সাম্পল আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আপনাদেরকে দেখাই আপনারা একটু ক্লিয়ার হবেন। আমরা যে কোনো ধরনের একটা গিগ যদি দেখি ফাইবার থেকে, এই ট্যাবের কাজটা কি, ট্যাবটা কি, কোথায় ইউজ করা হয় সেটা যদি আমরা দেখতে চাই আর কি, এই জন্য আমরা ফাইবারে চলে গেলাম। এই যে দেখতেই পারতেছেন আমাদের রাইট সাইডে যে এই যে প্যাকেজগুলো আছে এগুলো কিন্তু মূলত এই যে ট্যাব যে উইজেটটা আছে এইটা দিয়ে আমরা করতে পারবো এলিমেন্টরের সাহায্যে। তো যদি আমরা প্রিভিউটা দেখি দেখবেন একই পেজে আছে কিন্তু ভেতরের কন্টেন্টগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আর সেম এজ এলিমেন্টরেরও এইরকম একটা উইজেট আছে, এই যে ট্যাব উইজেটটা দেখবেন সব কিছু ভেতরের কন্টেন্টগুলো চেঞ্জ কিন্তু একই পেজে আপনি আছেন। তো এটাই মূলত ট্যাব। তো আমরা আজকে দেখব এই ট্যাবের কোথায় কিভাবে কাজ করতে হয় না হয়। তো ট্যাবটা প্রথমেই আমরা চলে যাব ট্যাবের কন্টেন্ট অপশনে, কন্টেন্ট এরিয়াতে, অ্যান্ড দেন ক্লিক করব ট্যাব 1। এখানে ট্যাবের দুইটা আইটেম আছে বাই ডিফল্ট। আপনারা চাইলে আরও নতুন ট্যাব অ্যাড করতে পারেন এখান থেকে, অথবা একটা ট্যাব আপনি ডুপ্লিকেটও করতে পারেন, এটাকে একটা থেকে আরেকটা 1, 2, 3, 4 যেরকম ইচ্ছা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচ থেকে উপরে, উপর থেকে নিচের দিকে নিতে পারবেন। তো আপাতত আমরা 1 এবং 2 নিয়ে কাজ করব। এখানে ক্লিক করলে কাটবে আর কি, কাটা যাবে। সো ট্যাব 1-এ ক্লিক করলাম। দেন আছে টাইটেল। যদি আমরা এখানে লিখি ফাইবারের মতোই বেসিক যদি লিখি দেখবেন এখানে বেসিক লেখাটা আসছে। দেন আছে এখানে প্যারাগ্রাফ। তো আপনি এখান থেকে যে কোনো টেক্সট লিখে দিলে এখানে শো করবে। তো আমরা এইটাকে টেক্সটের আন্ডারে গিয়ে একটু ডিজাইন করব, লিখব, অথবা আমরা ভিজুয়াল থেকেও লিখতে পারি। যদি ভিজুয়ালে যাই, এখানে যদি আমরা প্রথমে একটা H1 নিতে চাই, অ্যান্ড আমরা যদি চাই এরকম একটা কিছু লিখতে, বিজনেস মোস্ট পপুলার এরকম কিছু একটা লিখে, এই যে দেখবেন মোস্ট পপুলার। দেন আমরা যদি নিচে এন্টার করি, প্যারাগ্রাফ যদি আমরা লিখতে চাই, এইখান থেকে কিছু লেখা আমরা কপি করে নিলাম। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এইগুলো নিচ্ছি। দেখবেন এইগুলো নিয়ে নেওয়ার পর আমরা যদি এই লেখাটা এই নিচে আমরা ডিজাইন করে দিতে চাই, অনলি ফর আমরা যদি প্রাইসটা দিই, এখানে প্রাইস লিখে দিয়ে যদি এরকম এখানে দেখবেন প্রাইসটা শো করতেছে। দেন এখানে আমরা যদি এইগুলো একটু কপি করে নিয়ে দেই, এগুলোকে আমরা লিস্ট আইটেম হিসেবে রাখি। এটাকেও লিস্ট আইটেম হিসেবে রাখতে চাই। আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে এগুলোকে লিস্ট আইটেম করতে হয় না। তো আপাতত আমরা চাচ্ছি এই ট্যাবটাকে এইরকমই রাখতে, এবং পরের যে ট্যাবটা আছে এটাকে আমরা ডিজাইন করব এখানে। এটার নাম থাকবে স্ট্যান্ডার্ড। তো আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিয়ে এখানে আবার ক্লিক করব ট্যাব 2-তে, এখানে লিখব স্ট্যান্ডার্ড লেখার পর এখান থেকে এই লেখাটা কপি করে নিব, বিজনেস। তো এইটাকে প্রথমেই কেটে দিব, দেন এটাকে নিব। আমরা যদি বেসিকে যাই দেখবো এখানে বিজনেস মোস্ট পপুলার যেটা আছে, আমরা আসলে এখানে ভুল করেছিলাম, এখানে স্টার্টার হবে। তো আমরা আবার উপরে গিয়ে এটাকে স্টার্টার করে দিব, লেখাটা স্টার্টার করে দিলাম। দেন এখানে আসবো স্ট্যান্ডার্ডে। তো এখানে প্রথমে আমরা H1 নিতে হবে, যেহেতু আগেরটায় আমরা H1 নিয়েছিলাম, এবং এটাকে কপি করলাম। আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি দিবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো কপি করতেছি। তারপর একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে একটা এন্টার দিব, একটু স্পেসের প্রয়োজন আমাদের, দ্যাটস ওয়াই। অ্যান্ড দেন আমরা গেলাম দেন আমরা এখান থেকে এইখানের এই প্রাইসটা আমরা $180 এইটাকে সিলেক্ট করলাম, প্রাইস লিখে এরকম Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এটাকে এন্টার করে পাশে নিয়ে আসবো।
অ্যান্ড দেন আমরা চাচ্ছি এইগুলোকে 4 days এইটাকে কপি করলাম অ্যান্ড লিস্ট আইটেমের আন্ডারে নিয়ে এটাকে রাখলাম, এটাকে সেম এজ লিস্ট আইটেমের আন্ডারে নিয়ে নিলাম। দেন আমরা দেখব এইটা মূলত আমাদের দুটি দেখবেন ভিন্ন ধরনের দুইটা ট্যাব ওপেন হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে আর কি। তো আমরা এটার মতো এটা সিমিলারই রাখলাম, দেখবেন স্টার্টার, বিজনেস, মোস্ট পপুলার। এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে H1 দিয়ে দিব, দেখব এটার মতো এইটা সেম সাইজটা পেয়ে গেছে। তো আমরা যদি একটু ক্লোজ করি, আপাতত যদি একটা ভিউ দেখতে চাই এইটার, এই দেখবেন আমাদের ট্যাবটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। দেন আমরা এর পরবর্তী স্টেপসগুলো দেখব। আপনারা চাইলে এইগুলোকে কপি করতে পারেন, আবার নতুন কোনো আইটেমও ক্রিয়েট করতে পারেন এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করে। তো আপনারা চাইলে করে ফেলতে পারবেন এখান থেকে ইজিলি, অথবা এখানে ক্লিক করলে একটি সেম ট্যাব ডুপ্লিকেট হবে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপর নিচ করতে পারবেন। দেখবেন এই যে বেসিক আরেকটা অ্যাড হয়ে গেছে। তো এটাই আপনার প্রয়োজন অনুযায়ী করে ফেলতে পারবেন। দেন আছে পজিশন। এই যে ট্যাবের পজিশনগুলো আছে, এই পজিশনগুলো আপনি যে হরাইজন্টাল বর্তমানে বাই ডিফল্ট হরাইজন্টাল পজিশনে আছে, এটাকে আপনি ভার্টিক্যাল পজিশনে রাখলে দেখবেন এই ধরনের একটা লেআউট পেয়ে গেছে, লাইক ভার্টিক্যাল লেআউট যেটা আছে আর কি। তারপর এই যে এগুলো আছে বাই ডিফল্ট এটা টপে আছে ভার্টিক্যালি, এটাকে যদি আপনি সেন্টারে দেন দেখবেন সম্পূর্ণ এই যে ইয়েটা আছে, ট্যাবটা আছে, এটা কিন্তু মিডিলে চলে আসছে। আপনি চাইলে এটাকে নিচেও দিতে পারেন, এন্ডে দিলে এটা এন্ডে ডিজাইনটা পাবে। তো আমরা আপাতত এইটাকে হরাইজন্টাল লেআউটেই রাখলাম, অ্যান্ড এটাকে সেন্টার নাকি রাইট নাকি স্ট্রেচ কোনটা দিবেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। দেন আমাদের মোটামুটি কন্টেন্ট এরিয়া শেষ। দেন এগুলোকে আমরা একটু ডিজাইন স্টাইল করার পালা। তো স্টাইল করার জন্য আমরা চলে যাব স্টাইলে চলে যাওয়ার পর প্রথমেই আমরা দেখব যে একটা বর্ডার আছে, বর্ডারের উইডথটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বাই ডিফল্ট আমরা 2 রাখলাম, বাই ডিফল্ট আছে 1, আমরা এটাকে 2ই রাখলাম। দেন বর্ডারের কালার আপনি এখান থেকে প্রাইমারি কালার থেকে সিলেক্ট করতে পারেন, থিমের কালার দিতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে কাস্টম যে কোনো ধরনের কালারও আপনি এখান থেকে বর্ডারের কালারটা ডিফাইন করে দিতে পারেন। তারপর আছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ইয়েটার ট্যাবের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এটাকে এইরকম একটা কালার রাখতে চাই, লাইক এরকম একটা ব্ল্যাক কালারই রাখলাম। পরবর্তীতে আমরা এই কালারগুলো চেঞ্জ করব, তাহলে চেঞ্জেসগুলো দেখতে পারবো। দেন আছে টাইটেল, এই যে টাইটেলটা আছে, টাইটেলের যে কালারটা, এই যে লেখাগুলোর টাইটেলটা আছে, বাই ডিফল্ট এটার কালার আমরা ব্ল্যাক রাখবো এইগুলোর। অ্যান্ড অ্যাক্টিভ যেটা আছে, মানে যেই ট্যাবে আপনি আছেন এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্যাব আর কি। ওই দেখবেন এখানে অ্যাক্টিভ ট্যাবটা বাই ডিফল্ট গ্রিন টাইপের একটা কালার আছে, আমরা এটাকে চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিব। এই যে দেখতেই পারতেছেন অ্যাক্টিভ যে ট্যাবে আমরা যাচ্ছি সেটার টাইটেলের কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে। দেন আছে টাইপোগ্রাফি, এখান থেকে এইটাকে ছোট বড় করতে পারবেন আর কি। এইখান থেকে এটার ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন, কালার, ফন্টের টাইপোগ্রাফি, ফন্টের যে সাইজটা, এগুলো আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। দেন আছে এই স্ট্রোক, টেক্সটের শ্যাডো, এগুলো তো আর জানেনি। দেন আছে এই যে কন্টেন্টের যে কালারটা আছে বাই ডিফল্ট, এটাকে আমরা হোয়াইট করে দিতে পারবো এখান থেকে। দেন আমরা এটাকে টাইপোগ্রাফি যেটা আছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, এই একটা। তো আপাতত আমরা এই ডিজাইনটার চেঞ্জেসটা দেখলাম, এবং এটার আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এইটাকে আমরা ব্ল্যাকের পরিবর্তে আমাদের চেঞ্জেসটা যেহেতু দেখে ফেলেছি, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু গ্রে টাইপের করে দিব, এইরকম একটা কালার দিয়ে দিব, গ্রে টাইপের একটা কালার। এবং অ্যাক্টিভ কালারটা আমরা আপাতত চেঞ্জ করে দিব, আমাদের অ্যাক্টিভ কালারটা একটু আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট যে কোনো একটা কালার আপনারা রেখে দিলেন প্র্যাকটিসের পারপাসে। দেন আমরা যদি এটাকে আপডেট দিই, দেখবো আমাদের যে কাঙ্ক্ষিত ট্যাবটা আছে এই ট্যাবটা আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। যদি প্রিভিউ চেঞ্জেসে যাই, আমাদের সাইটে লাইভ কিন্তু এই ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা ট্যাবটাকে নেভিগেট করি, দেখবেন এটা আমাদের ইচ্ছা মতো, আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে আমরা ডিজাইন করেছিলাম ঠিক সেভাবে সেটা পেয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আমরা এলিমেন্টরের ট্যাব যে উইজেটটা ছিল সেটা সম্পর্কে সম্পূর্ণ দেখেছি, কিভাবে কি হয় না হয় এটা দিয়ে। তো আগামী পর্বে আমরা অ্যাকর্ডিয়ন সম্পর্কে বিস্তারিত জানবো। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।